কি দেখে অবাক হচ্ছ? অর্পণ স্যার কেন বায়োলজি ক্লাসে না নিয়ে এই পিছনে ডিজিটাল বোর্ডে যে অক্ষরগুলো দেখতেছে অর্থাৎ ইংরেজি অক্ষর নিয়ে কেন হাজির হয়েছে, কিছু নাম্বার নিয়ে কেন হাজির হয়েছে? অর্পণ স্যার কি ইংরেজি ক্লাস নেবে? না। অর্পণ স্যার কি বাইনারি যোগ বিয়োগ বা নতুন করে সংখ্যা পদ্ধতি শেখাবে? না, এটা কোনো কথা না। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন কোনো বায়োলজির কোনো তথ্য বা নতুন কোনো ক্লাস নিয়ে না। আবারও বলি, আজকে তোমাদের জন্য দারুণ একটা ম্যাজিক নিয়ে আসছি। প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো অলরেডি ম্যাজিশিয়ান, কারণ আপনাকে আমরা বলে থাকি বায়োলজির ম্যাজিশিয়ান, কিন্তু না, আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাতে যাচ্ছি। সফলতার গল্প নিয়ে কথা বলতে চাই। একটা ওয়ার্ড তোমাদেরকে বলতে চাই, যে ওয়ার্ডের পরিপূরক বলা হয় সাকসেস। যেটা আমরা বলে থাকি সবাই, কি দেখো তো, সবাই আমরা জানি, আমরা সবাই বলে থাকি কি বলতো, ডিসিপ্লিন। ওকে, এই ওয়ার্ডটার একটা অন্যতম মিনিং হচ্ছে কি বলতো, শৃঙ্খলা। শৃঙ্খলা এইটা দ্বারাই আমরা বুঝি কি, যে আসলে এই একটা ওয়ার্ড যে মানতে পারবে তার জীবনে সাকসেস অর্থাৎ সফলতা অবশ্যই আসবে। আমি আবারও বলতেছি, এই ডিসিপ্লিন বা শৃঙ্খলার জীবন যে আনতে পারবে সে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সেক্টরে সে অবশ্যই সাকসেস হবে। ঠিক আছে, তাহলে আমরা সবসময় বলি ডিসিপ্লিন হচ্ছে সাকসেসের একটা অন্যতম শর্ত। এখন তাহলে এটা কেন দেখাচ্ছেন স্যার? আচ্ছা, আজকে একটা ম্যাজিক, কেন আসলে ডিসিপ্লিন দিয়েই সাকসেস বলা হয়? অর্থাৎ তুমি 100% সফলতা কখন দেখবা? যখন তুমি ডিসিপ্লিন লাইফটা লিড করবা। চলো একটা জিনিস দেখাই। দেখো কেন আসলে এই ডিসিপ্লিন প্রত্যেকটা জায়গাতেই প্রয়োজন। 100% সাকসেস কেন প্রয়োজন? এই একটা মিনিং এর ভিতরে কেন সাকসেস থাকে? প্রশ্নটা হচ্ছে কেন ডিসিপ্লিনের ভিতরেই সাকসেস লুকিয়ে থাকে। চলো সেটা দেখাই। আচ্ছা, ডিসিপ্লিন বানানটা দেখাতো। প্রথমে কি ডিসিপ্লিনের বানান হচ্ছে ডি, ওকে। তারপর কি আছে বলতো, আই, তারপর আছে এস, তারপর আছে সি, তারপর আই, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে আই, তারপর এন, তারপর হচ্ছে ই, ওকে। এখন আমরা জানি আমাদের ইংরেজিতে যে 26টি অক্ষর আছে, আমি যদি ক্রমাগতভাবে ক্রমানুসারে সাজিয়ে ফেলি ওয়ার্ডগুলো, দেখো হয় এমন 1 2 3 4 করে 26 পর্যন্ত। তাহলে একটু লক্ষ্য করো তো, ডি ওয়ার্ডটা কোথায় আছে? ডির মিনিং হচ্ছে 4, ওটা 4 নম্বর অক্ষর। তাহলে আমরা যদি একটু সংখ্যাটা গণনা করি, দেখো তো, এই যে আমরা লিখছিলাম যে একটু উপরে ডিসিপ্লিন, চলো আমরা একটু গণনা করার ট্রাই করি। ডির মিনিং যদি 4 দিই, দেখো তো 4 দিছি, ওকে। এরপরে আসো তো, এরপরে আমাদের অক্ষর আছে আই। আই এর মান কত, অর্থাৎ আই কত নম্বর আছে? 9। তাহলে প্রথমে ছিল 4, তারপর হলো 9। আচ্ছা, এরপরে আসো তো এস। এরপরে কি আছে? এস। এস কত নম্বর অক্ষর একটু খেয়াল করো তো, এস হচ্ছে 19 নম্বর অক্ষর। তাহলে এরপরে আমি আবার যোগ করলাম 19, ওকে, ডান। এরপরে আছে কি বলতো, সি আছে, সি। সি দেখো তো কত নম্বর? সি আছে 3 নম্বর, ওকে, 3। তাহলে আমি আবার যোগ করলাম 3, ওকে। এরপরে আসো কি দেখো তো, আই। এরপরে কি আছে? আই। চলো একটু আই কত নম্বর? 9 নম্বর। তাহলে যোগ করলাম আবার 9, ওকে। পি কত নম্বর? পি আছে 16 নম্বর। পি আছে কত নম্বর বলো তো? 16 নম্বরে আছে। তাহলে আমি আবার যোগ করলাম 16, ওকে। এরপরে আসো, আছে কি? এল আছে। কত নম্বর আছে এল? দেখো তো একটু খেয়াল করো তো, এল আছে 12 নম্বর। ঠিক আছে, এল আছে কত নম্বরে? 12, ওকে, ডান। এরপরে আছে কি? আবার আছে কি? আই। তাহলে আবার যোগ করতে হবে আমার হচ্ছে 9, ওকে। তারপর আছে এন। এন দেখো তো কোথায় আছে? আমরা খুঁজে বের করলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি, এই যে এন আছে 14 নম্বরে। অবশ্যই কত নম্বর? 14 নম্বর। এরপরে কি আছে? ই। ই হচ্ছে আমাদের কত নম্বর অক্ষর? 5 নম্বর অক্ষর। এত ঘোড়ার ডিম কেন করলেন স্যার? ওয়াই, কেন করলাম? এই ডিসিপ্লিন ওয়ার্ডের এই টোটাল শব্দার্থটা আমি যদি একটা যোগফলে নিয়ে আসি, দেখো তো, 4 আর 9 13, 13 আর 19 কত হয় জানো? 32। 32 আর 3 কত হয়? 35। 35 আর 9 কত হয় জানো তো? 44। 44 আর 16 কত হয়? 60। 60 যোগ কত হয় 12 করলে? 72। 72 আর 9 কত হয়? 81। 81 আর 14 যোগ করলে কত হয়? 95। লাস্ট ওয়ার্ড ই ছিল, লাস্টে কত আছে? 5। তাহলে 95 আর 5 যোগ করলে কত বলো তো? 100। তার মানে কি একটা ম্যাজিক একটা ওয়ার্ড, দেখছো? তুমি 100% সফলতা
তুমি আনবে এই ডিসিপ্লিনের মাধ্যমে। যে ওয়ার্ডটাকেও আমরা যদি কোনোভাবে একটা কম্বাইন্ড ফর্মে আনতে পারি, বললে দেখা যাচ্ছে এটার মধ্যেই লুকিয়ে আছে 100% সফলতা। যার কারণে বলা হচ্ছে ডিসিপ্লিনের অন্যতম পরিপূরক ও অন্যতম মিনিং হচ্ছে সাকসেস। তুমি যদি সফলতা অর্জন করতে চাও, তোমাকে অবশ্যই দৃঢ়ভাবে, সৎভাবে তোমার সফলতা অর্জনের জন্য লেগে থাকতে হবে। সেটা অবশ্যই শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন এবং নিয়মানুবর্তিতার সহিত। তাহলেই তুমি তোমার জীবনে সফলতা আনতে পারবে। আশা করি তুমি খুব সুন্দরভাবে এই ম্যাজিকটা বুঝতে পেরেছো। সো দিন শেষে একটাই কথা, ডিসিপ্লিনের সহিত অর্থাৎ নিয়মানুবর্তিতার সহিত এবং শৃঙ্খলার সহিত জীবনটা লিড করো, অবশ্যই তুমি সফলতা দেখা পাবে। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।